والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. يا قاضي الحاجات يا رافع الدرجات يا حلال المشكلات يا شافي الأمراض يا شافي المهمات يا دافع البليات يا قضيتها ويا أرحم الراحمين. يا رب كم من نعمة قل لك شكر علينا بها. يا رب كم من بلية ابتليت بها صبرنا. يا أول الأولين يا آخر الآخرين يا سيد المساكين ويا ذي القوة المتين. رب العالمين চেচুয়া জানি মধ্যপাড়া জামে মসজিদের উদ্যোগে আমার যুবক ভাইদের উদ্যোগে আল্লাহ প্রথম বার্ষিকী ওয়াজ এবং তাফসীর এবং দোয়ার মাহফিলের আয়োজন করেছে আল্লাহ রব্বুল আলামিন। শেষ প্রান্তে এসে এখন তোমার কাছে চাওয়ার সময় হয়ে গেছে আল্লাহ। তোমার কাছে চাওয়ার জন্য দুনিয়ার ফকিরের মতো ভিক্ষুকের মতো আল্লাহ হাত বাড়িয়ে দিছি। দুনিয়ার ফকিরের চাইতেও আমরা বড় ফকির আল্লাহ গো। দুনিয়ার ফকিররা তো একটা হাত পাইতে দেয় আল্লাহ, আমরা এত বড় ফকির ও মালিক আমরা দুইটা হাত তোমার কাছে পাইতে দিছি আল্লাহ। এমন একটা সময় পাইতে দিছি মালিক দুনিয়ার সব দরজা বন্ধ হয়ে গেছে, কেবল তোমার দরজাটা খোলা মালিক। তাই তো বড় মনের মধ্যে আশা নিয়ে তোমার দরবারে ভিক্ষুকের ন্যায় দুইটা কালি হাত পাইতে দিছি আল্লাহ। রব্বুল আলামিন তুমি রহমান তুমি রাহিম আল্লাহ। রব্বুল আলামিন তুমি আমাদের গুনাহগার বান্দাদেরকে আল্লাহ তুমি কালি হাতে হাতটা ফিরাই দিও না আল্লাহ। রব্বুল আলামিন আমার সামনে যত মানুষ বসেছে আল্লাহ, সাইড ডাইনে বামে চুল পাকা দাড়ি পাকা মানুষগুলো বৈশা পড়ছে আল্লাহ। সামনে ধুলির আসনে পড়ছে আমার পিতৃতুল্য মুরব্বিনে কেরাম, যুবক বন্ধু কোরআনের হাফেজ আলেম আল্লাহ অনেক বসছে। আমার সফর সঙ্গী মুসাফিররাও হাত তুলছে আল্লাহ। মালিক গো এতগুলো হাতের মধ্যে যার হাতখানা তোমার পছন্দ হয় আল্লাহ, ওই হাতের উসিলা করিয়া মালিক আমাদের সকলের হাতখানাকে তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও। রব্বুল আলামিন যুবকদের আয়োজনকে তুমি কবুল কইরা নাও। হায় আল্লাহ এর যা হাদিয়া হয় লক্ষ কোটি কোটি গুণে বাড়িয়ে ওই যে তায়েফের ময়দানে উহুদের ময়দানে দান দান শহীদ হয়ে রক্ত ঝরা দয়ার নবী মদিনার বালুর মধ্যে এখনো শুইয়া শুইয়া উম্মতের জন্য ইয়া উম্মতি বলে কাঁদতেছেন আল্লাহ। ওই দয়ার নবী মায়ের নবীর রূহ মোবারকে তুমি হাদিয়াগুলো পৌঁছে দাও মালিক গো। এরপরে সারা দুনিয়ার মাটির নিচে আল্লাহ বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে শুরু করে এই মুহূর্ত পর্যন্ত চেচুয়াজানি গ্রাম সহ আল্লাহ যত মুমিন মুমিনাত অন্ধকার কবরে ঘুমায় গেছে আল্লাহ, প্রত্যেক কবরে কবরে আমাদের হাদিয়াগুলো পৌঁছে আল্লাহ। প্রত্যেকের কবরগুলো তুমি জান্নাতের টুকরা বানায়া দাও আল্লাহ গো। এই গ্রামের মধ্যে যত আনাচে কানাচে বাজারে গাছতলায় যত মানুষ ঘুমায় আছে প্রত্যেকের কবরগুলো তুমি মাফ করে দাও আল্লাহ। কবরে আযাবগুলো দূর করে দাও আল্লাহ গো। কবরখানা তুমি জান্নাতের টুকরা বানায়া দাও আল্লাহ। বিশেষ করে মালিক জানি না কে যেন আমার মতো জনম দেখিনি মাকে হারাইছে পাগল হয়ে হাত তুলছে আল্লাহ। অনেকে বাবাকে হারাইছে, এতিমগুলা হাত উঠাইছিল মালিক। মালিক গো যখন তোমার কাছে হাত তুলি তখন মনে পড়ে যায় এই হাত দিয়েই তো মার বুকের উপর মন কেমন মাটির ঢেলাগুলো চাপায়া ঢেল দিয়ে থুই আসছিলাম আল্লাহ। আল্লাহ গো এই হাত দিয়েই তো আব্বা
জীবনে কত কষ্ট করছে অনেক মনে পড়ে আল্লাহ। ঈদের দিন বাবা পুরান জামা দিয়া ঈদগাহে যায় আর আমার নতুন জামা কিনা দিছে আল্লাহ। নিজে না খাইয়া বাবা পেটের চামড়াটা পিঠের সাথে লাগায় কামাই করে আমাদেরকে মানুষ করছে। দুনিয়াতে কত বাবার সাথে বেয়াদবি করেছি, মার সাথে কত বেয়াদবি করেছি, বুঝি নাই। আজকে কবরে গেছে, তারপরে বুঝছি মা কি জিনিস ছিল আল্লাহ। মা তো ওই দরদির নাম। দুনিয়ার সব মানুষ স্বার্থ নিয়ে ভালোবাসে, আর মা হচ্ছে স্বার্থ ছাড়া ভালোবাসে। পেটের মধ্যে থাকার থেকে মারে কষ্ট দিছে আল্লাহ। মার কলেজায় কত লাথি মারছি, তো মা দাঁড়ায় থাকতে পারে নাই, বইসা পড়ছে। হাতে ঝাড়ু ছিল, ঝাড়ুটা ফাইলা দিয়া বিছানার মধ্যে চোখের পানি ফালাইছে, তাও কোনোদিন কয় নাই এই সন্তানটা আমি মানুষ করতে পারুম না। এই শীতের রাত্রিতে কতবার মার কোলের মধ্যে পেশাব করে দিছি। মা কাপড় চেঞ্জ করছে, আবার চেঞ্জ করছে, আবার চেঞ্জ করছে, কাপড় নাই। রাত্রি লম্বা শীতের রাত্রিতে মা জননী কি করছে, কাপড় শেষ, নিজের শাড়ির আঁচলটা আমার পিঠের মধ্যে দিয়ে দিছে আল্লাহ। আমাদের পিঠের মধ্যে দিয়ে আল্লাহ রাত্রিবেলায় সন্তানকে তাও শীত লাগতে দেয় নাই, গরমের দিনে গরম লাগতে দেয় নাই। এমন মা কবরে পয়রা রয়েছে আল্লাহ। বাড়ি গেলে বাড়িটা যার মা নাই সে জানে বাড়িটা কত খালি খালি লাগে আল্লাহ। যার বাবা নাই সে জানে বাড়িতে বাবা না থাকলে বাড়িটা কত খালি খালি লাগে আল্লাহ। রব্বুল আলামিন এমন মা বাবা সন্তান যারা হারাইছে আল্লাহ, তুমি তাকে দেখো। আমাদের সব না নিলেও এই গুনাহগারদের চোখের পানি তুমি ফিরা দিও না আল্লাহ গো। তাকে দেখো রাত্রি গভীর তোমার বান্দারা কেমন করে ঝর্ণার মতো চোখের পানি ফেলাই দিতেছে আল্লাহ। রব্বুল আলামিন এই চোখের পানিগুলোকে ফিরাই দিব আল্লাহ। আল্লাহ গো, এই চোখের পানির উসিলা করি আল্লাহ আমাদের প্রত্যেকের মা বাবার কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ। আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যারা চলে গেছে আল্লাহ তাদেরকে মাফ করে দাও। আমার নানা কবরে আছে তাকে মাফ করে দেন, দাদা দাদি কবরে আছে তাদের মাফ করে দেন আল্লাহ। আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যারা কবরে চলে গেছে তাদের মাফ করে দেন আল্লাহ। এই মসজিদের ইমাম সাহেব সালমান ফার্সির আব্বা কবরে চলে গেছে আল্লাহ। আল্লাহ তার কবরটাকে তুমি জান্নাতের বাগান বানায় দাও। যোগ্য সন্তান দুনিয়াতে রেখে গেছে আল্লাহ, হাফেজে কোরআন আল্লাহ, সন্তান উছিলা করে তার কবর জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ গো। তাদের সাথে আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ। জীবনে এমন কোনো গুনাহ নাই করি নাই, কবিরা গুনাহ কত করছি, এমন গুনাহ করছি আল্লাহ। আমার স্ত্রী জানলে মারে লাথি দিয়ে বাড়ি থেকে বের করে দিব, এমন গুনাহ করছি আল্লাহ। এই মাহফিলের মানুষ যদি জানে আমার দিকে থুতু ফেলবো, এমন গুনাহ করছি আল্লাহ। কিয়ামতের দিন আদম থেকে নিয়ে শুরু করে সব মানুষ থাকবো, ওই দিন এই গুনাহের কথা জানলে কেমন করে তোমার কাছে মুখ দেখাবো আল্লাহ। মালিক গো, তোমার জাহান্নামের আযাব সহ্য করার মতো ক্ষমতা আমাদের করুণা আল্লাহ। তোমার কবরের সাপের কামড় খাওয়ার মতো ক্ষমতা আমাদের নাই। দুনিয়ার আগুন সহ্য করতে পারি না, তোমার আযাব সহ্য করতে পারবো না আল্লাহ। তুমি না রহমান, তুমি না রহিম, তুমি না আমাকে মা বাবার চাইতে বেশি মহাব্বত করো আল্লাহ। তাই তো রাত্রি গভীর তোমার দরজায় হাত পাইতে দিছি আল্লাহ। তুমি আমাদের হাত খানা কালিয়াতে ফিরাই দিও না আল্লাহ। আল্লাহ গো, তুমি আমাদের জীবনের যত গুনাহ আছে আল্লাহ, সব গুনাহগুলো মাফ কইরা তুমি আমাদের সকলকে বাড়িতে মাসুম বেগুনাহ বানাই তুমি নিয়ে যাও আল্লাহ। আল্লাহ তুমি নামাজি পরহেজগার বানায় দাও আল্লাহ। এই মসজিদের উসিলা করিয়া প্রত্যেকটি মানুষকে হেদায়েতের নূর দান কইরা দাও আল্লাহ। মসজিদ খানা তোমার ঘর দাবাত করে দাও আল্লাহ। আল্লাহ গো, অসুস্থ যারা আছে তাদের শেফায়ে আজেলা কামিলা দান করেন আল্লাহ। অভাবীর অভাব দূর করে দেন, রোগীর পেরেশানি দূর করে দেন, ঋণগ্রস্ত ঋণ পরিশোধ করার তৌফিক দেয়া দেন আল্লাহ। বৃদ্ধ বাবা যারা হাত তুলছে তাদের হাত তুমি বাড়ায় দাও আল্লাহ। ইমানে মত দান করে দিও আল্লাহ। রব্বুল আলামিন, আমার যুবক ভাইরা এত কষ্ট করে এতক্ষণ বসেছিল আল্লাহ। আল্লাহ তুমি আমাদের যুবকদেরকে তাহেরা সাহেলা আবেদা মুমিনা স্ত্রীর ব্যবস্থা করে দাও আল্লাহ। মানুষের মতো মানুষ বানায় দাও আল্লাহ। তুমি উত্তম রিজিক আর চাকরির ব্যবস্থা করে দাও আল্লাহ।